আসসালামু আলাইকুম। আজ আলোচনা শুরুর পূর্বে আমি নিজেকে একটু শাওয়ার করে নিব। এই প্রচণ্ড গরমে ক্লান্তি শেষে আমরা যখন শাওয়ার করি তখন সাধারণত আমরা একটু সতেজতা অনুভব করি, নিজেকে যেন অনেক বেশি ফ্রেশ মনে হয়, মনটা একটু সতেজ হয়ে ওঠে, আমাদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পেয়ে থাকে, আমরা অনেকটা কমফোর্ট ফিল করি। তো দেখো, আমাদের ভিতরেও ঠিক আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলোকে একটু শাওয়ার করিয়ে নেওয়া প্রয়োজন। কারণ আমরা যদি আমাদের ভিতরের পার্টসগুলোকে একটু শাওয়ার করিয়ে নিতে পারি তাহলে আমরা ভিতর থেকেও অনেকটা কমফোর্ট ফিল করব। যদি আমরা নিয়মিত পানি পান করি তাহলে আমরা অনেক অংশে সুস্থতা অনুভব করব এবং আমাদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে। একটা মজার বিষয় বলি, আমি সাধারণত আমার যে স্টুডেন্টদেরকে বাসায় পড়িয়ে থাকি তাদের অধিকাংশেরই বলা আছে যে তারা যেন তাদের পড়ার টেবিলে 1 বোতল পানি রেখে দেয়। আমি পড়ানোর মাঝে মাঝে যখন খুব পিপাসা অনুভব করি বা খুব শুষ্কতা অনুভব করি তখন একটু হলেও এটা পান করে ভিতরকে শাওয়ার করে নিই, তাহলে আমি অনেকটা কমফোর্ট অনুভব করি। পানি হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আমরা যখন খুবই পিপাসা অনুভব করি তখন এই নিয়ামতটার কথা আমরা অনুভব করতে পারি যে এটা কত মূল্যবান। মহান রব্বুল আলামিন এটা আমাদের জন্য এক রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ দান করেছেন। আজ সকালের একটা মজার বিষয় হচ্ছে, আমার একটা স্টুডেন্ট, আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট, আমি তাকে তার বাসায় পড়াতে গিয়েছিলাম। তো আমি যখন পানি পান করতে করতে প্রায় 1 লিটার পরিমাণ পানি পান করে ফেলেছি, তখন সে আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি যে প্রত্যেকটা বাসায় প্রায় যে পানি পান করেন তো আপনার অসুবিধা হয় না? আপনার কি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় না? আসলে আল্লাহ তাআলার একটা রহমত, আমি সকাল থেকে ভোর 5:30 থেকে প্রায় 11:30 পর্যন্ত একটানা বিভিন্ন বাসায় পড়িয়ে থাকি। সেক্ষেত্রে অধিকাংশ জায়গায় আমাকে বোতলে পানি দেওয়া হয় এবং সে পানিটা আমি পান করি। কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত, আমার সাধারণত ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় না। দেখো, আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধানগুলো রেখেছেন, অর্থাৎ ওয়াশরুমে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই সমস্যা বা এই প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, আমি এখন নিজেকে একটু শাওয়ার করিয়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যদি আমরা নিয়মিত আমাদের ভিতরটাকে শাওয়ার করাতে পারি তাহলে আমরা অনেক কমফোর্ট ফিল করব। তাছাড়া এটা পান করলে আমাদের কিডনি অনেক অংশে সুস্থতা অনুভব করে। তাছাড়া দাঁড়িয়ে পানি পান না করাটাই বেটার, কারণ দাঁড়িয়ে পানি পান করলে সেটা আমাদের কিডনির উপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তো যাই হোক, আমি একটু শাওয়ার করে নিই। মাশাআল্লাহ, অনেক কমফোর্ট অনুভব করছি। এই প্রচণ্ড গরমে নিজেকে কমফোর্ট রাখার জন্য, অর্থাৎ নিজে একটা কমফোর্ট ফিল করার জন্য আমাদের বাইরে যেমন শাওয়ারের প্রয়োজন রয়েছে ঠিক তেমন আমাদের ভিতরেও শাওয়ারের প্রয়োজন রয়েছে। মাশাআল্লাহ, আসলেই আল্লাহ তাআলা একটা খুব বড় নিয়ামত হচ্ছে পানি। তো দেখো, আমি এখন
নবম শ্রেণীর 19 পৃষ্ঠা এর সমাধান করব। নবম শ্রেণীর 19 পৃষ্ঠা এখানে প্রথমে একটা বক্স দেওয়া আছে, বক্সে ইউ ইকুয়াল টু কত সেটা লিখতে বলা হয়েছে। দেখো 18 পৃষ্ঠা আমাদের যে নিশ্চিত সেট সম্পর্কে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আছে, দলে সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে দলে যেসব সদস্য রয়েছে তাদের রোল নাম্বারটা একটা মজার কি, প্রথম যে 9টি মৌলিক সংখ্যা আছে এই 9টি মৌলিক সংখ্যা অনুযায়ী তাদের রোল নাম্বার। দেখো আমি আগের পর্বগুলোতে মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত আমি 25টি মৌলিক সংখ্যা দেখিয়ে দিয়েছি। এই 25টা মৌলিক সংখ্যার মধ্যে সবথেকে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এরপরে 2 নম্বরে 3, 5, 7, 8, 9, 11, 13, 17, 19, 23। দেখো এখানে পাশাপাশি যে ক্রমিক প্রথম 9টা মৌলিক সংখ্যা লিখেছি। কেন লিখেছি? আমাকে বলা হয়েছে যে এখানে যে সদস্য সংখ্যা 9 জন, এই 9 জনের রোল নাম্বার কি মজারটা কি, এখানে মৌলিক সংখ্যা অনুযায়ী একজনের 2 রোল, একজনের 3 রোল, একজনের 5 রোল, একজনের 17 রোল, এভাবে সর্বশেষ হচ্ছে 23 রোল। তাদের কেউ গান করে, কেউ আবার নাচ করে। যারা নাচ অথবা গান কোনোটি করে না তারা উৎসাহ দেয়। বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে তারা একটি দলগত উপস্থাপনা দিতে চাইছে। কে কি করে তাদের রোল নম্বর অনুসারে নিজে লেখা হলো বা নিচে দেখো আমি প্রথম 9টি মৌলিক সংখ্যাকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করেছি, যেহেতু মোট সদস্য সংখ্যা হচ্ছে ইউ সমান 9 জন, যাদের রোল নাম্বার এখানে পর্যায়ক্রমিক 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এবং 23। তো দেখো এখানে গান করে যারা, তাদের রোল নাম্বারের সেটকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে এবং গান করে 5 রোল, 11 রোল, 17 রোল এবং 23 রোল। এবং যারা নাচ করে তাদের রোল নাম্বারের সেটকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো নাচ করে 2 রোল, 7 রোল এবং 13 রোল। লক্ষ্য করো একটু, এখানে দেখো আমরা যদি ই ইন্টারসেকশন এফ বের করি, অর্থাৎ ই এবং এফ সেটের মধ্যে মিল, সেক্ষেত্রে আমরা ই এবং এফ সেটের উপাদানগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাবো না, অর্থাৎ কোনো মিল নেই। সেক্ষেত্রে আমরা কি লিখব? ফাঁকা সেট বা নিচ্ছেদ সেট। 2টা সেটের উপাদানগুলোর মধ্যে যদি কোনো মিল খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে তার ফলাফল হবে নিচ্ছেদ সেট বা ফাঁকা সেট। দেখো অর্থাৎ তাদের পক্ষে একটি সাধারণ উপস্থাপন দেওয়া সম্ভব নয়, অর্থাৎ উভয়ের পক্ষে, অর্থাৎ উভয় বলতে কি, যারা গান করেন এবং নাচ করে উভয়ের মধ্যে যে কোনো একটা উপস্থাপন কেউ করে না। যারা গান করে তারা শুধুমাত্র গানই করে এবং যারা নাচ করে তারা নাচই করে, অর্থাৎ মিল নেই। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের এখানে বলা হয়েছে যাচাই করো এর সমাধানটা আমি এখানে করে দিয়েছি। এখানে বলা হয়েছে উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট 2টি নির্ণয় করো এবং সেট 2টি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লেখো। দেখো যেহেতু আমাদের মোট যে সদস্য সংখ্যা 9 জন এবং তাদের রোল নাম্বার সার্বিক সেট ইউ অনুযায়ী আমি এখানে প্রকাশ করেছি। তো এখন দেখো আমরা ই কমপ্লিমেন্ট বের করব, যেহেতু আমাদের প্রথমে বলেছি ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট। তো ই কমপ্লিমেন্ট বের করতে গেলে আমরা জানি কি ইউ মাইনাস ই, অর্থাৎ সার্বিক সেট ইউ এর উপাদান থেকে যারা গান পছন্দ করে, যারা গান করে তাদের সেট ই এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাই ইউ বাদ ই এটাকে কিন্তু বাদ পড়া হয়। তো দেখো ইউ সেটের উপাদানগুলো লিখেছি, বাদ ই সেটের উপাদানগুলো লিখেছি। এখন ইউ সেট থেকে যদি আমি ই সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই সেক্ষেত্রে ই সেটে 5 আছে, ইউ সেট থেকে 5 কেটে যাবে। ই সেটে 11 আছে, ইউ সেট থেকে 11 কেটে যাবে। ই সেটে 17 আছে, ইউ সেট থেকে 17 কেটে যাবে। ই সেটে 23 আছে, ইউ সেট থেকে 23 কেটে যাবে। এখন দেখো ইউ সেটে অবশিষ্ট আছে 2, 3, 7, 13, 19, অর্থাৎ আমি এখানে ফলাফল পেয়েছি 2, 3, 7, 13, 19। অর্থাৎ আমার ই কমপ্লিমেন্টের
উত্তর যেটা সেটা হচ্ছে 2, 3, 7, 13 এবং 19। এটাই হচ্ছে ই কমপ্লিমেন্টের ফলাফল। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এফ কমপ্লিমেন্ট। এফ কমপ্লিমেন্ট সমান সমান একইভাবে ইউ সেটের সার্বিক সেট ইউ এর উপাদান থেকে এফ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো আমি এখানে লিখেছি ইউ বাদ এফ সমান সমান ইউ সেটের উপাদানগুলো লিখেছি বাদ এফ সেটের উপাদানগুলো লিখেছি সমান সমান আমি ইউ সেট থেকে যদি এফ সেটের উপাদানগুলো বাদ দিই, দেখো এফ সেটে 2 আছে, ইউ সেট থেকে 2 বাদ দিব। এফ সেটে 7 আছে, ইউ সেট থেকে 7 বাদ দিয়ে দেব। এফ সেটে 13 আছে, ইউ সেট থেকে 13 বাদ দিয়ে দেব। সেক্ষেত্রে অবশিষ্ট থাকে 3, 5, 11, 17, 19, 23। দেখো আমি এফ কমপ্লিমেন্টের ফলাফল পেয়েছি 3, 5, 11, 17, 19, 23। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখন আমাকে বলা হয়েছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, অর্থাৎ ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মধ্যে ই কমপ্লিমেন্টের যে ফলাফল পেয়েছিলাম এবং এফ কমপ্লিমেন্টের যে ফলাফল পেয়েছি এই দুইটার মধ্যে মিল এবং অমিল। তো দেখো সেক্ষেত্রে আমি কি লিখেছি, ই কমপ্লিমেন্টের ফলাফল ইউনিয়ন ইউ কমপ্লিমেন্টের ফলাফল। এখন ইউনিয়ন মানে কি, দুইটার উপাদানের মধ্যে মিলগুলাও বসবে ও অমিলগুলাও বসবে। এখন দেখো এখানে মিল এবং অমিল নিয়ে আমি সেট গঠন করেছি 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এবং 23। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। তো আমি ই কমপ্লিমেন্ট ইউনিয়ন, এখানে দেখো এটা ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট দ্বারা দলের সকল সদস্যদের সেট নির্দেশ করেছে। অর্থাৎ এখানে দেখো দলের যে 9 জন সদস্য ছিল, ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট দ্বারা সবাইকে নির্দেশ করেছে, অর্থাৎ এখানে 9 জনই রয়েছে। তো ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট দ্বারা দলের সকল সদস্যদের সেট নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছ। 2টাকে বলা হচ্ছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। এখন দেখো ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, অর্থাৎ ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের ফলাফলগুলোর মধ্যে মিলগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট সমান সমান ই কমপ্লিমেন্টের ফলাফলগুলো লিখেছি, ইন্টারসেকশন চিহ্ন দিয়েছি, এফ কমপ্লিমেন্টের ফলাফলগুলো লিখেছি। এখন দেখো ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের মধ্যে মিল রয়েছে কত, 3 এবং 19। তো আমি এখানে ফলাফল লিখেছি 3 এবং 19। এখন দেখো আমাকে বলা হয়েছে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট দ্বারা দলের এমন সদস্যদের সেট নির্দেশ করে যারা নাচ অথবা গান কোনোটি করে না। অর্থাৎ 2 জনের মধ্যে যেটা মিল, ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট দ্বারা দলের এমন সদস্যদের বোঝানো হয়েছে যারা নাচ এবং গান কোনোটি করে না। অর্থাৎ দেখো এখানে 3 রোল এবং 19 রোল, নাচ এবং গান কোনোটি করে না। তারা কি করে, তারা শুধু বসে বসে অন্যদেরকে উৎসাহ দেয়। অর্থাৎ যারা খেলা করে না বা নাচ করে না, গান করে না, তারা কি করে, তালি দিয়ে বা অন্য যে কোনো উপায়ে অন্যদেরকে বা বাকিদেরকে উৎসাহ দেয়। আশা করি বুঝতে পেরেছ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। আর এই প্রচণ্ড গরমে নিজেদেরকে একটু চাঙ্গা রাখার জন্য, সতেজ রাখার জন্য, অর্থাৎ ভিতরটাকে একটু শাওয়ার করিয়ে নিতে হবে, যাতে করে আমরা সতেজতা অনুভব করি। সবাই ভালো থেকো।